আজ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তা একসময় ছিল কল্পনা। এখন পৃথিবী 5G 6Gতে পৌঁছে গেছে, কিন্তু জাপান চলে গেছে এক অনন্য উচ্চতায়। 1.02 পেটাবিট প্রতি সেকেন্ডে, মানে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি এক সেকেন্ডে 25 বার ডাউনলোড, একসাথে 100 কোটি ভিডিও রিয়েল টাইম স্ট্রিম। আর এই সব হচ্ছে মাত্র একটি পাতলা ফাইবার কেবল দিয়ে। প্রশ্ন হচ্ছে, জাপান কিভাবে এটা সম্ভব করলো? এটা কি নতুন প্রযুক্তিগত যুগের শুরু? আর আমরা বাংলাদেশ, ভারত বা চীন এই বিপ্লবে কোথায় দাঁড়িয়ে আছি? জাপান ব্যবহার করেছে স্ট্যান্ডার্ড ফাইবার, তবে এর ভেতরে রয়েছে 19টি আলাদা কোর, আর প্রতিটা কোরে আলাদা আলাদা ওয়েভলেন্থ WDM প্রযুক্তি। এই প্রযুক্তিতে একসঙ্গে 380টি সিগন্যাল আলাদাভাবে চলতে পারে একটি কেবলের মধ্যেই। তাদের সফলতাটি শুধু স্পিড না, দূরত্বেও। তারা 51.7 কিলোমিটার পর্যন্ত এই স্পিড ধরে রাখতে পেরেছে। এখন প্রশ্ন, এই স্পিড কি শুধু গবেষণার জন্য নাকি বাস্তবে ব্যবহার হবে? গ্রুপ 6, সোরা, ডেলি 5 যেগুলো ট্রেন করতে লাগে হাজার হাজার টেরাবাইট ডেটা, এই স্পিডে একদিনেই সম্ভব বিশাল AI আপডেট। একজন ডাক্তার জাপান থেকে বসে লাইভ অপারেট করতে পারবেন আফ্রিকার গ্রামে, কোনো ডিলেইজ নেই। স্পেস স্টেশনের ডেটা এক মুহূর্তে পৃথিবীতে, মহাকাশ যুদ্ধেও কাজে লাগবে এই স্পিড। মেটাভার্সে পুরো একটা শহর একসাথে চালানো, রিয়েল টাইম ইন্টারঅ্যাকশন সব এখন সম্ভব। এটা একদিনে হয়নি। জাপানের NICT এর 1 দশকের গবেষণা এর পেছনে। তাদের সঙ্গে রয়েছে সুমিটোমো ইলেকট্রিক ও ফুজিকুরা, যারা সাবমেরিন কেবল, স্পেস ফাইবার ও এয়ার ফাইবারে লিডিং। তারা শুধু ইন্টারনেট বানায়নি, ভবিষ্যতের রোডম্যাপ বানিয়েছে। জাপান যা করেছে সেটা চীন এখন স্ট্র্যাটেজিক হুমকি হিসেবে দেখছে। তাদের ভয়, এই প্রযুক্তি যদি পশ্চিমারা হাতে নেয় তবে AI, ডেটা, কমান্ড সব চলে যাবে জাপানের হাতে। চীন চাইছে 2026 সালের মধ্যে তাদের নিজস্ব পেটাবিট স্পিড চালু করতে। তবে একটা বিষয় সবাই জানে, চীন কপি করতে ও হ্যাক করতে পারদর্শী। তারা জাপানের কাছ থেকে এ তথ্য পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর তাতে শুধু টেকনোলজি নয়, গোটা নিরাপত্তা ব্যালেন্স বদলে যেতে পারে। ভারত এখনও 5G রোল আউটই ব্যস্ত। BSNL এখনও 4G ট্রায়ালে, অথচ জিও একা লড়ছে 5G বাজারে। তবে ভারত বসে নেই। তারা ভারত 6G মিশন ঘোষণা করেছে, 2030 সাল পর্যন্ত রোডম্যাপ করে ফেলেছে। তাদের ইসরো, DRDO, IIT মিলে পরিকল্পনা নিজস্ব ফাইবার ও স্যাটেলাইট ব্যাকবোন গঠন। তবে প্রশ্ন হলো, ভারত কি পারে জাপানের মতো স্থিরভাবে সাইলেন্টলি এই কাজ করতে? অভিজ্ঞরা বলছে ভারতের সমস্যা হলো রাজনৈতিক উত্তেজনা, লবিং আর বহুমুখী উদ্দীপনা। আমরা এখনও নির্ভর করছি বিদেশি সাবমেরিন কেবলের উপর। আমাদের দেশীয় ফাইবার সংযোগ এখনও অনেক জায়গায় অস্বস্তিকর। যেখানে জাপান তৈরি করছে আলোর গতিতে স্পিড, আমরা সেখানে রাউটার পরিবর্তনে 3 দিন অপেক্ষা করি। প্রযুক্তির স্রোতে আমাদের গা ভাসানো উচিত। 1. বিশ্ববিদ্যালয়ে ফাইবার ভিত্তিক ল্যাব। 2. NTT NICTর মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। 3. 6G রোডম্যাপ ঘোষণা। 4. দেশীয় কোম্পানিকে সাবমেরিন ফাইবার R&Dতে বিনিয়োগ। 5. তরুণদের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু। বাংলাদেশের এখন দরকার একটা ইন্টারনেট ভিশন। এই ইন্টারনেটের গতি যত বেশি, হ্যাকের স্পিডও তত বেশি। তারা অতি সহজেই দ্রুত গতিতে সব ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবে। শুধু তাই নয়, হুমকিতে ফেলবে যে কোনো সত্তা, যে কোনো গোষ্ঠী, যে কোনো রাষ্ট্রকে। সম্ভব হতে পারে 1 সেকেন্ডই বিলিয়ন ডেটা চুরি। তাই দরকার কোয়ান্টাম এনক্রিপশন, AI বেসড থ্রেট ডিটেকশন, জিরো লেটেন্সি ফায়ারওয়াল। জাপান এই বিষয়ে প্রথম থেকেই কাজ করছে। এটাই তাদের বাস্তবতা, স্পিড প্লাস সিকিউরিটি। আগামী 10 বছরে প্রযুক্তির যুদ্ধ হবে 3 ভাগে। ডেটার গতি কার হাতে, AIকে রিয়েল টাইম আপডেট করতে পারবে যারা, কে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যুদ্ধ, গবেষণা ও ইকোনমিতে। জাপান এখন এই টিনের সবগুলোতেই এগিয়ে যাচ্ছে। আর যারা এখনও গতি না বাড়িয়ে বসে আছে, তারা ভবিষ্যতের নতুন আফ্রিকা হয়ে থাকবে। আশা করব দুর্বলদের অন্তর্ভুক্ত আমরা হব না। জাপান দেখিয়েছে স্পিড মানেই ভবিষ্যতের দখল। এটা শুধু ইন্টারনেট নয়, এটা এক ধরনের নতুন সভ্যতা। প্রশ্ন একটাই, আপনি কি শুধু ব্যবহারকারী হবেন না নির্মাতা হবেন? বাংলাদেশ কি শুধু লাইসেন্স কিনবে না নিজস্ব প্রযুক্তি তৈরি করবে?
বিশ্ব এগিয়ে যাচ্ছে আলোর গতিতে। আমরা কি পিছিয়ে পড়ব এই গতির আড়ালে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।